আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে থাকেন। পাসপোর্ট স্ট্যাটাস চেক করার সময় আপনাদের অবশ্যই epassport.gov.bd এই ওয়েবসাইটটিতে যেতে হয়। তারপরে আমরা যখন পাসপোর্ট চেক করতে চাই তখন আবেদনপত্র স্ট্যাটাসে ক্লিক করি। এখানে আপনার আইডি বা অ্যাপ্লিকেশন আইডি আর এখানে ডেট এবং এখানে চেক করেন। চেক করার পরে অনেকেই এমন একটি ইন্টারফেস দেখতে পান, অর্থাৎ আপনি যখন পাসপোর্টটি চেক করছেন তখন আপনার কাছে চেক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এখানে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন লেখাটা দেখা দেয়। আপনারা অনেকেই জানেন না মানে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন স্ট্যাটাসটার মানে কি, আর এটা হলে কিভাবে বা সমাধান করবেন। আসলে আপনি যখন আপনার পাসপোর্টটি চেক করছেন তখন যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন লেখা দেয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ডকুমেন্টসের সঙ্গে আপনার কোনো একটি অসামঞ্জস্যতা রয়েছে, যে কারণে এমনটা দেখাচ্ছে। হয়তো আপনার পাসপোর্টের যে নাম দিয়েছেন, অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন করার সময় আপনার যা নাম দিয়েছেন অথবা আপনার বাবার নাম অথবা জন্ম তারিখ ইত্যাদি আপনার এনআইডি কার্ডের সাথে মেলে নাই, অথবা আপনার গ্রাম বা মহল্লা আপনার এনআইডি কার্ডের সঙ্গে মেলেনি, যে কারণে এটা হয়ে থাকে। আবার আপনার বানান ভুল এর ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে যদি আপনার এনআইডি কার্ডের বাইরের বানান হয়। অর্থাৎ আপনার এনআইডি কার্ড মোতাবেক যদি সব কিছু সঠিক থাকে তাহলে এমনটা কখনোই দেখাবে না। আপনার কোথাও না কোথাও ভুল আছে বিধায় এমনটা দেখাচ্ছে। আর এটা আপনার কোথায় ভুল আছে এটা এখানে তা ক্লিয়ার করে না, যে কারণে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আপনি তাদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং বলবেন আপনার স্ট্যাটাসে এমন দেখাচ্ছে কিন্তু আমার ভুল নাই, অথবা যদি ভুল বুঝতে পারেন তাহলে তো ভুল আছেই। তখন আপনারা যখন ওদের সঙ্গে কথা বলবেন তখন তারা আপনাকে বলে দেবে যে আপনার পাসপোর্টের এই জায়গায় ভুল আছে। অবশ্যই আপনারা পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে আপনার যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই সকল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। সেক্ষেত্রে তারা ওখান থেকে মানে যদি সম্ভব হয় তৎক্ষণিক ঠিক করে দেওয়া তাহলে ঠিক করে দেবে, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাকে কিছু নির্দেশাবলী বলে দেবে, সেগুলো মেনে আপনি কাজ করলে তখন আপনার এটা ঠিক করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পাসপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।